তুমি পুল সিরাতের উপর হাঁটছ, সামনে জান্নাত দেখা যাচ্ছে, কিন্তু হঠাৎ নিচ থেকে একটি আকশি তোমার পা ধরে টান দিল। সেই আকশি চেনে তোমাকে, কারণ সেই আকশি তোমার নিজের গুনাহ। আজ জানব কোন 6টি গুনাহ সেদিন তোমাকে জাহান্নামে টেনে নামাবে। কিয়ামতের দিন পুল সিরাতের ওপর লক্ষ কোটি মানুষ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে, কেউ হামাগুড়ি দিচ্ছে, কিন্তু পুলের ওপর শুধু পা ফেলাই যথেষ্ট নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুল সিরাতের ওপর রয়েছে তীক্ষ্ণ আকশি। এই আকশিগুলো আল্লাহর আদেশে কাজ করে এবং প্রতিটি আকশি এক একটি গুনাহের প্রতিনিধি। আজকের ভিডিওতে আমরা জানব সেই 6টি গুনাহ কি কি, যেগুলো পুল সিরাতে আকশি হয়ে তোমাকে টেনে ধরবে, এবং সেই 6টি পরিণতি কি হবে। প্রথম আকশি, নামাজ ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা এবং কুফরের মাঝে পার্থক্য হল নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে যেন সেই সীমারেখা অতিক্রম করল। দুনিয়ায় যখন আজান হতো তুমি শুয়ে থাকতে, ফজরের নামাজ ছুটে যেত, কিন্তু তুমি পরোয়া করতে না। জুমার নামাজে যেতে না, বছরের পর বছর নামাজ থেকে দূরে ছিলে। সেদিন পুল সিরাতে সেই প্রতিটি ছুটে যাওয়া নামাজ এক একটি আকশি হয়ে তোমার পা ধরবে। নামাজ ছিল তোমার আলো, সেই আলো না থাকলে পুলের ওপর অন্ধকারে হাঁটবে কিভাবে। পরিণতি, যে নামাজ ছেড়েছিল পুলের ওপর তার পা আটকে যাবে, সে এগোতে পারবে না, আকশি তাকে ধরে রাখবে এবং এক সময় সে পড়ে যাবে। দ্বিতীয় আকশি, সুদ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা সুদ খায় তারা যেন আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এটি কোনো সাধারণ সতর্কবার্তা নয়। কোরআনে আল্লাহ মাত্র কয়েকটি গুনাহকে সরাসরি যুদ্ধের সাথে তুলনা করেছেন। সুদ তার মধ্যে একটি। দুনিয়ায় তুমি ব্যাংকের সুদ খেয়েছ, ব্যবসায় সুদ দিয়েছ, ঋণে সুদ নিয়েছ। মনে হয়েছিল এটা সামান্য বিষয়, কিন্তু সেদিন পুল সিরাতে প্রতিটি সুদের টাকা আকশি হয়ে ফিরে আসবে। পরিণতি, সুদখোরের শরীর পুলের ওপর ভারী হয়ে যাবে, সে ভারসাম্য রাখতে পারবে না। আকশি তার পেট ধরে টানবে, কারণ হাদিসে আছে, সুদখোরকে কিয়ামতে পাগলের মতো উঠানো হবে। তৃতীয় আকশি, জুলুম এবং মানুষের হক নষ্ট করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। তুমি কি কখনো কারো জমি দখল করেছ? কারো প্রাপ্য মজুরি দাওনি? কাউকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছ? কারো সম্পদ অন্যায়ভাবে নিয়েছ? দুনিয়ায় মনে হয়েছিল পার পেয়ে গেছ, আদালতে জিতে গেছ, কেউ কিছু করতে পারেনি, কিন্তু আল্লাহর আদালতে কোনো উকিল নেই। পরিণতি, যার হক নষ্ট করা হয়েছে সে কিয়ামতে সেই জুলুমকারীর নেক আমল নিয়ে নেবে। পুল সিরাতে তার কাছে আলো থাকবে না, আকশি তার কাপড় ধরে টানবে এবং সে অন্ধকারে পড়ে যাবে। চতুর্থ আকশি, গীবত ও মিথ্যা। আল্লাহ কোরআনে গীবতকে তুলনা করেছেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে। কতবার তুমি কারোর পেছনে কথা বলেছ, কতবার মিথ্যা বলেছ, কতবার কারো সম্মান নষ্ট করেছ। হয়তো মনে হয়েছিল এটা কিছুই না, শুধু কথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ একটি কথা বলে যাকে সামান্য মনে করে, কিন্তু সেই কথা তাকে জাহান্নামের গভীরে নিয়ে যায়। পরিণতি, গীবতকারীর মুখ পুল সিরাতে বন্ধ হয়ে যাবে, সে সাহায্য চাইতে পারবে না, আকশি তার জিভ ধরবে। মিথ্যাবাদীর পুলের ওপর পা পিছলে যাবে, কারণ মিথ্যার কোনো ভিত্তি নেই। পঞ্চম আকশি, অশ্লীলতা ও জিনা। আল্লাহ তাআলা বলেছেন, জিনার কাছেও যেও না, এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। আজকের যুগে ফোনের স্ক্রিনে অশ্লীলতা ছড়িয়ে আছে। কেউ বলে এটা দেখা কোনো ব্যাপার না, কেউ বলে সবাই দেখে, কিন্তু আল্লাহ বলেন এটা নিকৃষ্ট পথ।
প্রতিটি অশ্লীল দৃশ্য যা তুমি দেখেছ, প্রতিটি হারাম সম্পর্ক যা তুমি রেখেছ, সেদিন সেগুলো আকশি হয়ে আসবে। পরিণতি: এই গুনাহকারীর শরীর পুলের ওপর ভারী হয়ে যাবে। সে এগোতে পারবে না। আকশি তার চোখ ও শরীর ধরবে। হাদিসে আছে, জিনাকারীকে কিয়ামতে ভয়াবহ দুর্গন্ধময় অবস্থায় উঠানো হবে। ষষ্ঠ আকশি: মাতা পিতার অবাধ্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি গুনাহের শাস্তি দুনিয়াতেই শুরু হয়। তার মধ্যে একটি হল মাতা পিতার অবাধ্যতা। মা যখন ডেকেছিলেন, তুমি সাড়া দাওনি। বাবা যখন বুড়ো হয়েছিলেন, তুমি তাকে সময় দাওনি। তাদের কথায় রাগ করেছিলে, কষ্ট দিয়েছিলে। তোমার মায়ের চোখের পানি মাটিতে পড়েছিল। সেই চোখের পানি আল্লাহ দেখেছেন। পরিণতি: মাতা পিতার অবাধ্য সন্তানের পুল সিরাতে কোনো সুপারিশকারী থাকবে না। আকশি তার পিঠ ধরে টানবে, কারণ সে দুনিয়ায় যাদের পিঠ দেখিয়ে চলে গিয়েছিল, সেদিন সে একা। এখন তুমি হয়তো ভয় পাচ্ছ, হয়তো মনে হচ্ছে আমিও এই গুনাহগুলো করেছি, আমার কি হবে? ভাই, এখনো সময় আছে। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। আকশি তাদেরই ধরবে যারা তওবা না করে মারা যাবে, কিন্তু যে তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার গুনাহকে নেকিতে বদলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে কোনো গুনাহই করেনি। তাহলে আজই তওবা করো, এখনই। এই ভিডিও দেখতে দেখতেই এখন জানব কিভাবে এই আকশি থেকে বাঁচবে। প্রথমত, নামাজ ঠিক করো। প্রতিটি নামাজ পুল সিরাতে আলো হয়ে সামনে যাবে। আলো থাকলে আকশি দেখা যায়, পথ দেখা যায়। দ্বিতীয়ত, হারাম রোজগার ছেড়ে দাও। সুদ, ঘুষ, প্রতারণা ছেড়ে হালাল পথে আসো, আল্লাহ বরকত দেবেন। তৃতীয়ত, মানুষের হক আদায় করো। কারো কাছে পাওনা থাকলে দিয়ে দাও, কাউকে কষ্ট দিয়ে থাকলে মাফ চেয়ে নাও। দুনিয়ায় মীমাংসা করো, আখেরাতে যেন না করতে হয়। চতুর্থত, জীব সংযত করো। গীবত ছাড়ো, মিথ্যা ছাড়ো। প্রতিটি ভালো কথা সেদিন আলো হবে। পঞ্চমত, মাতা পিতার সেবা করো। এখনো সময় আছে, তাদের পায়ের কাছে জান্নাত। ষষ্ঠত, বেশি বেশি ইস্তেগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ, এই একটি বাক্য আকশি গলিয়ে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানলাম 6টি গুনাহ যা পুল সিরাতে আকশি হয়ে আসবে। নামাজ ছেড়ে দেওয়া, সুদ, জুলুম, গীবত ও মিথ্যা, অশ্লীলতা এবং মাতা পিতার অবাধ্যতা। কিন্তু মনে রেখো, আল্লাহ ক্ষমাশীল। তওবার দরজা এখনো খোলা। আজই ফিরে এসো।